দেখুন বেদের এক একটা মন্ত্র মানে লোকভাবে কৃষ্ণ চলনে ফিরেছিল, কিন্তু এই স্বামী সদানন্দ যুদ্ধ আন্দোলন শুরু করেছিলেন কাশ্মীরে গেলে তার এমন দুর্বলতা করা হলো, তার ভয়টা কিন্তু দেশে কাশ্মীর পরিচয় করা হলো। তোমাদেরকে আমরা আপন করবো, আমার হৃদয় দিচ্ছি, তোমরা আমার ভাই, তোমরা সনাতনী, তোমরা কেন বিরোধীতে পাল্লাই করবে, কেন বিরোধীতে যাবে? তিনি যখন হৃদয় দিয়েছিলেন একের পর এক যুদ্ধ আন্দোলন হিন্দু লাগলো, তখন কি হলো না, তৎকালীন সময়ে যে তথাকথিত নামধারী সমস্ত পণ্ডিতরা ছিল, তারা তৎকালীন রাজা হরিকে চিঠি দিল যে স্বামী সন্ধ্যানন্দকে কাশ্মীর থেকে বাইরে করা ওইখানে পাঠিয়ে দাও, তারা এই নদীর জলের উপরে আমরা আত্মহত্যা করবো, গলায় জড়িয়ে আত্মহত্যা করবো। কেন স্বামী সন্ধ্যানন্দ কি করেছে না, গরিবদেরকে যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে সনাতনে ভূমিকা পাপ কাজ করেছে। এই বলে রাজা হরিকে তাদেরকে তাড়া করলেন স্বামী সন্ধ্যানন্দকে। দেখুন আজ যদি স্বামী সন্ধ্যানন্দের কাছে তৎকালীন সময়ের পরিবারী আর ভারতীয় ছেলে কিন্তু আজ মুসলমান থাকতো না, সব হিন্দু থাকতো। এই হিন্দু এলাকা কিন্তু তারা কেউ পর্যন্ত রাজ করতো না, তারা যে ভুল করেছিল সেই ভুলের মাসুল দিতে হচ্ছিল তাদেরকে, সেক্ষেত্রে মুসলমান তার ভুলে তাদেরকে ভরসা রাতারাতি করে লোকটাকে পরিচিত ভাষা বলছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যখন মাতৃশক্তি রয়েছে বা সন্তান শিক্ষা রয়েছে, আপনারা কেউ ঠিক করবেন না। আপনারা নিজের সন্তানকে কনভেন্ট করে পড়াবেন ঠিক আছে, কিন্তু আপনি ধর্মীয় শিক্ষাও দেবেন। আপনারা নিজেরাও বাড়িতে গীতাপাঠ করবেন, নিজেরাও বাড়িতে বেদ পাঠ করবেন। কোনো এ রাখতে হবে যে আমি পাঠ করতে পারি না, নিজে যতটুকু পারে গীতার শিক্ষা দেবেন। গীতার আজকাল বাজারে বিক্রি হয়েছে বহু জায়গা, তো সেই গীতার লোক প্রত্যেকদিন আমরা একটা যোগ করে তাদেরকে পাঠ করার চেষ্টা করবেন, সেসব নিজেরাও পাঠ করবেন। এইভাবে বেদের মতো আপনারা নিজেরা পাঠ করবেন, বাচ্চাদেরকেও পাঠ করার চেষ্টা করবেন। এইভাবে যেভাবে চলবে না তারা নিজেদের সংস্কৃতির সঙ্গে ঘুরে থাকবে। তাদেরকে রামায়ণ মহাভারতের শিক্ষা দেবেন, তাদেরকে নিজের যন্ত্র সময় আছে তাদের শিক্ষা দেবেন। নতুবা দেশ আর ধর্মকে কেউ ভাঙতে পারবে না। ওই পদের যে আসবে ভাষা দেখে আমরা ভুলে যান, নিজেরা নিজেদের রক্ষা না করলে কেউ ভাষা আসবে না। কারণ কি ধর্ম রাষ্ট্রকে যাচ্ছে তারা যে ধর্ম পালন করে ধর্মকে আলোচনা করে, কিন্তু যে ধর্ম পালন করে না কেউ তাকে ভাঙতে আসবে না। ওই তো কাশ্মীর মন্দিরে তো ভাঙতে এসেছিল, আসেনি। আজ পশ্চিমবঙ্গটাকে আজ সমাজ থেকে জাগ্রত হতো, পশ্চিমবঙ্গে কেউ ভাঙতে আসতো, কেউ ভাঙতে আসতো না। তো আপনারা আবার সেই সময় এসেছে ভারতকে বিশ্বগুরু করার, আপনাদের সন্তানের মাধ্যমে, আপনাদের ভালো কলেজের মাধ্যমে যারা দেশ এবং সমাজের ভবিষ্যৎ চালায় দেশটাকে ধন্যবাদ। অনেক কথা আপনাদের জানাই। এবার আমি আমাদের আরেক বিভিন্ন আমি 3 বছর বয়সেই পেয়েছিলাম দৈবিক আশীর্বাদে। তাহলে আমি বাল্য ব্রহ্মচারী বা বাল্য সাধু না হয়ে আমি কেন ব্যবসায়ী হলাম? কারণ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা অর্জন করা যায়, মান সম্মান প্রতিপত্তি সবই হয়, যা হয়েছে আপনাদের আশীর্বাদে। কিন্তু সেখানে যে এক নীরব বা যে একটা সম্পূর্ণ শান্তি, যেটা মাতৃচরণ বা পিতৃচরণ বা জগৎ জননীর চরণে পাওয়া যায়, সেটা কোথাও পাওয়া যায়। তাহলে সেই দিকে আমাকে না টেনে কেন আমাকে ব্যবসায়িক করবে? এইসব প্রশ্ন নিয়ে যখন আমি আমাদের এই পরম শিক্ষাগুরু পথ প্রদর্শক সমীরেশ্বর ব্রহ্মচারীর দ্বারস্থ হয় এবং ওনাদের মুখ থেকে যেটা শুনি, তারপর থেকে আমার যেন ব্যবসা থেকে মন উঠতে থাকে। ওনারা বলেন যে তুমি জন্মগত সাধক, কারণ 2.5 থেকে 3 বছর বয়সে কোনো দেবদেবীর আশীর্বাদ পাওয়াটা কোনো সাধারণ জিনিস নয়। এটা তোমার পূর্ব জন্মের হয়তো একটা নয়, কয়েকটা জন্মের পূর্ণ ফল। যেমন উদাহরণস্বরূপ বলেছেন যে ভক্ত প্রহ্লাদের কথা ভেবে দেখেন, সে জন্ম থেকেই স্বয়ং ভগবান নারায়ণকে যে পেয়েছেন, তাহলে কিন্তু কি বলবো? তাহলে ভগবান নারায়ণ যাকে সন্তান রূপে মানেন, সেই ভক্ত প্রহ্লাদের কি এই জন্মেরই কর্মফল সেটা?
হয়তো এর আগে কত জন্ম না জানি সে জপ তপ তপস্যা করে শেষ হয়েছে, আবার পুনর্জন্ম হয়েছে। ঠিক তোমারও তাই। আর তোমার হাত দিয়ে যেহেতু মাতা প্রতিষ্ঠা ভবিষ্যবাণী করেছে তুমি হচ্ছ দেবীর অংশ, তাই তোমাকে দেবাংশী বলা হয়। তাই আমার নামের আগে বা পরে দেবাংশী কথাটা আছে। কিন্তু আমি একজন খুবই সাধারণ এবং নগণ্য মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে আরো ব্যাখ্যা, এই 3 দশক কেন বাধা ছিল তার উত্তরে আমি জানতে পারি যে এই যেন সেই জগন্নাথ দেবের যেমন লীলা 21 দিন পূর্ণতা হওয়ার আগে যদি খুলে দেওয়া হয় তাহলে ওটা অসম্পূর্ণ থেকে যায়, তেমনি এটা 3 দশকের আগে যদি মূর্তি উন্মোচন করে দেওয়া হতো তাহলে হয়তো 3টে দেবীর জন্য 3 দশক ছিল। কালী, কমলা, বগলা, এক একটা দেবীর পূর্ণাঙ্গ রূপ পেতে 10 বছর অর্থাৎ 1 দশক। 3 দশক এই জন্য বাধা ছিল। তোমরা বিশ্বাস এবং ভক্তির সাথে তার কোনো বিতর্কিত না করে তা শুধু শ্রদ্ধা এবং ভক্তির সাথে সেটাকে পালন করেছে বলে 30 বছর পূর্ণতে ত্রিদেবীর রূপ পূর্ণাঙ্গ হয়েছে। আর তোমাদের এই যে মূর্তি অলৌকিক, সেই অলৌকিক মূর্তিতে যে বিশেষত্ব রয়েছে যেটা কলিযুগে প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের ধন ঐশ্বর্য মান সম্মান প্রতিপত্তি প্রয়োজন, ধন সম্পত্তি ছাড়া কিছু হয় না। তাই কর্ম সবারই দরকার, রোজগার দরকার। তাই মহালক্ষ্মী যে ধন সম্পত্তি প্রতিপত্তির দেবী, এবং যখনই দেখবেন ধন সম্পত্তি প্রতিপত্তি বা আপনার কোনো প্রমোশন বা আপনার কোনো সমাজের নাম উচ্চ শিখরে পৌঁছাবে, তখনই কিন্তু সমাজে আপনাকে টেনে ধরার জন্য অনেক রকমের শত্রু জন্ম নেয়। এবং দশা মহাবিদ্যার মধ্যে শত্রু সংহারকারিণী দেবী মাতা বগলাকে আপনারা বলবেন, তাই দ্বিতীয় রূপ মাতা বগলা। যে ব্যক্তির কাছে ধন সম্পত্তি থাকবে এবং সেবা করার মানসিকতা থাকবে তার হাত দিয়েই সৃষ্টি হবে। মাতা কালী সৃষ্টির দেবী, তাই তোমাকে ব্যবসা বাণিজ্যের মধ্যেই তোমাকে মা এগিয়ে নিয়েছে। কারণ ব্যবসা বাণিজ্য করে যদি তুমি সমাজে প্রতিষ্ঠিত না হতে তাহলে আজ সেবা কোথা থেকে করতে, মন্দিরই বা কোথা থেকে করতে? এত এত মানুষ তোমার কাছে যে কর্ম করে তাদের যে অন্ন বস্ত্র বাসস্থানের যে জায়গা হয়েছে, জীব সেবাই শিব সেবা। অর্থাৎ প্রতিটা মানুষ যদি তাদের সামান্যতম নিট অন্ন বস্ত্র বাসস্থান এই 3টে জিনিস হয়, সেটাই তার কাছে সব থেকে বড় প্রাপ্ত। এবং সেইটা যার মাধ্যমে হয় সে তো ঈশ্বর ধন্য ছাড়া আর কেউ নেই। তাই তুমি ধন্য ছেলে, তুমি আরো এগিয়ে যাও। আর এই মায়ের দিব্য অলৌকিক রূপ সমস্ত ভক্তের সামনে তুলে ধর। তাই আমি আপনাদের মতো সমস্ত জ্ঞানী গুণী এবং পরম গুরু শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহাশয়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি কোনো জ্ঞানের কথা বলবো না, আমি শুধু ঘটে যাওয়া ঘটনার কথা বললাম। আপনাদের সাথে একটাই অনুরোধ করব, সকলেই আসুন শুশুনিয়া পাহাড়ের কাছে লালপুর গ্রামে এই মায়ের আত্মা ত্রিশক্তি কালী কমলা বগলা রূপ দর্শন করতে আসুন। দেখবেন দর্শন করে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। এবং যে ভক্ত মায়ের কাছে যা প্রার্থনা করছে আমরা নিজের চোখে দেখছি, তাদের মা শুনছে। সবার চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় কালী কমলা বগলা মাতার জয়, জয় বিশ্বমাতা ভবতারিণী মাতার জয়, জয় সমীরেশ্বর ব্রহ্মচারী গুরু মহাশয়ের জয়, সমস্ত ভক্তবৃন্দের জয়, জয় ভারত মাতার জয়। तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरोमूर्ति, पूजामूलं गुरुपदं, मन्त्रमूलं गुरोवाक्यं, मोक्षमूलं गुरुकृपा।
যেতে বলে যাবে, অনুমতি নিয়ে তারপর যাবে। ঠিক আছে, পরে নেক্সট। ওর বাবা মা কেউ এসছেন সাথে? ওর মায়ের জন্য একটা জোরে হাততালি হোক, কারণ এই যে ও পাঠ করেছে, কিন্তু এই যে এই ধরনের অভিভাবক অভিভাবিকা না থাকলে আমরা আমাদের উত্তরসূরি খুঁজে পাবো না। তাই ওনার মাকে বাবাকে আমি শ্রদ্ধা জানাই যে এই মহতি কাজে আপনারা ওকে উৎসাহিত করেছেন, আর ওকে তো সাধুবাদ জানাই যে আমাদের সৃষ্টি কৃষ্টিকে তস্मै গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। নমস্কার। আসবে বিল্টু ঘোষ। ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वरा गुरुरेवा परं ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं वाक्यमूलं गुरुकृपा। বিল্টু ঘোষের বাবা মাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব
শ্রী গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। নমস্কার। আসবে বিল্টু ঘোষ। ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वरा गुरुरेवा परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं वाक्यमूलं गुरुकृपा। বিল্টু ঘোষের বাবা মাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সামনেটা সবাই একটু ফাঁকা করবে, যারা ভিডিও করছেন সামনেটা ফাঁকা করে দূর থেকে। আমরা মাতৃ সাধক বগলা মায়ের কৃপাপ্রাপ্ত দেবাংশী হৃদয় হালদার মহাশয়কে আসন গ্রহণের জন্য পূজ্য শ্রী সমীরেশ্বরের পাশে উপবেশনের জন্য আন্তরিক আহ্বান করছি। আমরা মানব বগলা মায়ের চিত্রপট দেবাংশী বগলা মায়ের কৃপাপ্রাপ্ত মাতৃ সাধক উদ্যোগপতি আনন্দময়ী গ্রুপের তার জন্য একবার উলুধ্বনি হোক। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মানুষটিকে যত দেখছি, জাস্ট 2 মাস ধরে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, কিন্তু তার নিরলস অনুপ্রেরণা, তার সঙ্গে জ্যোতিকা মায়েরও যোগ শিল্পী যোগ সাম্রাজ্ঞী প্রিয়াঙ্কা দেবী আপনাকে বসার জন্য অনুরোধ। আমরা এবার বিশ্বমাতা মন্দির এবং শ্রী সমীরেশ্বরের প্রতীক সম্বলিত পড়িয়ে দেওয়ার জন্য সন্দীপানন্দ ব্রহ্মচারী এবং সুজিত দাস
সুজিতবাবু এইদিকে পড়িয়ে দিন। কেউ বৃষ্টিতে ভিজবেন না, সবাই বাচ্চারা ভেতরে ঢুকে যাও, বাচ্চারা ভেতরে ঢুকে যাও, বাচ্চারা ভেতরে ঢুকে যাও, কেউ ভিজবেন না, সবাই ভেতরে ঢুকে যাও, ভেতরে ঢুকে যাও। সবাই উলুধ্বনিতে এই শুভ মঙ্গলময় মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখবে। আমি এবার বাচ্চাদের ফলাফলের জন্য আমি সবাইকে আমরা চলে ঘড়ি ঘড়ি মহারাজ মঙ্গল পরিবেশে